আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটা অর্ডারের বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এর আগেও এই ডিজাইনের কাজ করেছি দুইটা বেডশিটে। তো এখন হচ্ছে এটা খয়েরি কালারের মধ্যে করব, খয়েরি কালারের মধ্যে করা হয়নি। আর খয়েরি কালারের বেডশিটটা কিন্তু হালকা এসেছে ভিডিওতে, আর সামনাসামনি কিন্তু এটা আরও বেশি একদম ডার্ক একটা খয়েরি কালার, খুবই সুন্দর কালারটা। যদিও অনেক সময় ভিডিওতে রিয়েল কালারটা আসতে চায় না, আমি এটা দেখেছি অনেক সময় দেখা যায় যে এটা রিয়েল কালার সেটা কেন যেন আসে না। খয়েরি কালারটা বিশেষ করে একটু হালকা হালকা মনে হয়, কিন্তু এটা একদমই ডার্ক খয়েরি কালার। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি রং তৈরি করে নিয়েছিলাম। যে কোনো কাজ করার আগে রংটা যদি একটু আগে থেকে রেডি করে নেওয়া যায় তাহলে কাজ করতে একটু সুবিধা হয়, সময়টা একটু কম লাগে। কারণ আমি যেহেতু রং এখন নিজে তৈরি করেই কাজ করি, সেজন্য রং তৈরি করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আমরা কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের করার যে রং সেগুলো কিন্তু সেল করে থাকি। তো আমি যেহেতু নিজের হাতে রং তৈরি করি সেজন্য আমি রঙের গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো, কারণ এগুলো থেকে কোনো আপনি কাজ করার পরে কোনো রং যাবে না। তবে কাজ করার পরে 2-3 দিন পরে আপনারা রংটা যখন শুকিয়ে যাবে উল্টা পাশে আয়রন করে নেবেন। এতে করে আপনাদের কাপড় বছরের পর বছরও আপনাদের রং কিন্তু কিছুই হবে না। তো এখানে হচ্ছে আমি ব্রাশগুলো পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু সফট হয় আর কি কাজ করার সময়। তো একটা বিছানার চাদরে কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। শাড়ি বা থ্রি পিসে আমরা যখন কাজ করি এতটা সময় লাগে না, কিন্তু বিছানার চাদরগুলোতে যখন কাজ করতে যাই সময়টা অনেক বেশি লাগে। কারণ বিছানার চাদর কিন্তু অনেক বড়, আর এই বিছানার চাদরগুলো কিন্তু কিং সাইজের। 2টা বালিশের কভার আর একটা বিছানার চাদরের অর্ডার। তো ওইখানে কিন্তু কোলবালিশের অর্ডার ছিল না, তবে আপনারা চাইলে কোলবালিশের কভারও কিন্তু আমরা দিতে পারবো। আর কোলবালিশের কভার, বিছানার চাদর, তারপর বালিশের কভার, এগুলো কিন্তু আপনারা চাইলে এক কালারেরও আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক কালারেরও আমরা সেল করে থাকি একদম রিজনেবল প্রাইসে। অনেক আপুরাই মনে করেন যেহেতু এক কালার তাহলে মনে হয় অনেক সস্তা, অনেক কম দাম। আসলে বিষয়টা কিন্তু এরকম না। এক কালারের হলেও এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড়। হয়তোবা আপনারা ভিডিওতে বুঝতে পারেন না বা ধরে দেখতে পারেন না, তবে যারাই অর্ডার করেছেন সবাই কিন্তু আমার রিপিট কাস্টমার হয়ে গিয়েছেন। পরবর্তীতে ওনারা 2-3বারও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন। যেহেতু আমরা ভালো প্রোডাক্ট দেই তাই আমরা আলহামদুলিল্লাহ অনেক রিপিট কাস্টমার পেয়ে থাকি। আমাদের কাছ থেকে এক কালারের চাদর নিয়ে অনেক আপুরাই হচ্ছে হাতের কাজ করেন, হ্যান্ড পেইন্ট করেন। তো যেহেতু হাতের তৈরি এক একটা জিনিস তৈরি করতে বা রেডি করতে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম কষ্টের পরেই কিন্তু এক একটা হাতের কাজের পণ্য তৈরি হয়। সেজন্য আমাদের কিন্তু উচিত আমরা যেন ভালো কোয়ালিটির কাপড়ে সেই কাজটা করি, তাহলে আমাদের কষ্টটা সার্থক। যদি কষ্ট করে অনেক দিন কষ্ট করে আমি একটা কাজ করলাম, কাজ করার পরে যদি কাপড় থেকে রং যায় বা কাপড় থেকে ছোট ছোট যে বুশকা উঠে সেগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের কষ্টটাই ব্যর্থ যাবে, বিফল যাবে। সেজন্য অবশ্যই ভালো কোয়ালিটির কাপড়ে কাজ করাটা উচিত। আমার কাছ থেকেই যে নিতে হবে এমন না, আপনারা যেখান থেকেই নেবেন একটু যাচাই বাছাই করে ভালো কোয়ালিটির কাপড়ে কাজটা করবেন। আর আমার কাছ থেকে যে আপুরা নেন, দেখা যায় অনেক আপুরাই হচ্ছে, বেশিরভাগ আপুরা হাতের কাজ করেন। তো হাতের তৈরি এক একটা বেডশিট তৈরি করতে কিন্তু প্রায় 1 মাসের মতো সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাদের পরিশ্রমটাই ব্যর্থ যাবে। সেজন্য আপনারা ভালো কাপড় নেবেন। কষ্ট করে যেহেতু কাজ করবেনই, ভালো কাপড়ে কাজ করাটাই বেটার। আপনারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, তাই আমিও চাইবো আপনারা যেন ঠকে না যান, যেন আপনাদের কোনো লস না হয়, সেটা অবশ্যই আমি খেয়াল রাখি। আমি অবশ্যই ভালো প্রোডাক্ট দেই আপনাদেরকে। আর আপনারা যদি অন্য কোনো পেজ থেকে বা অন্য দোকান থেকে নিতে চান সেক্ষেত্রেও যেন ভালোটা নিতে পারেন, সেজন্যই আসলে এত কিছু বলা। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আপুরা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, যদি আপনারা একটা লাইক না দেন তাহলে কিভাবে বুঝবো আপনারা আমার ভিডিওটা পছন্দ করেছেন। আর আপনারা যদি একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে মনে করব আমার কষ্টটা সার্থক। তো গাঢ় রঙের কাপড়ে কাজ করা কিন্তু অনেক কষ্ট, বিশেষ করে বিছানার চাদর তো এমনিতেও ভারী হয় তুলনামূলক। তো বিছানার চাদরে রং ফুটিয়ে তোলা কাজ করা আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে এতটুকু কাজ করেছি। আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে একসাথে বসে আমি কখনোই কাজ শেষ করতে পারি না। একটা কাজ শুরু করলে কয়েকবার আমাকে উঠতে হয়।
তো বাচ্চা কাচ্চা থাকলে আসলে এই অবস্থা। আর এখন যেহেতু দুইজনকে স্কুলে দিয়েছি, কি পরিমাণ ব্যস্ততার মধ্যে যে আমার কাটে সময়। তো মাঝে মাঝে তো মনে হয় সব কিছু ছেড়ে দিই, কিন্তু আপনাদের যখন সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আমার কাছে এত ভালো লাগে, আসলে তখন আর ছাড়তে ইচ্ছা করে না। তো রং ফুটিয়ে তোলার জন্য আমি কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে প্রথমে রং তৈরি করেছিলাম, তারপরেও বিছানার চাদরে রংটা ফুটে উঠছিল না। পরবর্তীতে আমি আবারও হোয়াইট পেস্ট দিয়ে বেস দিয়ে তারপরে কাজটা করছি রংটা ফুটিয়ে তোলার জন্য। তো এই বিছানার চাদরটা করতে কিন্তু আমার ডাবল সময় লেগেছে, কারণ প্রথমে বেস দিয়েছি তারপরে কাজটা করেছি আবার, তো সেজন্য ডাবল সময় লেগে গিয়েছে। আমি যখনই কাজ করি কখনোই কিন্তু আমি সময়ের বেশি লাগছে সেই হিসাব করি না বা রঙের হিসাবও করি না। যতক্ষণ পর্যন্ত কাজটা না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চেষ্টা করে যাই কাজটাকে ফুটিয়ে তোলার জন্য, যেন কাস্টমার সন্তুষ্ট হয়। কারণ এগুলো কিন্তু সবারই শখের একটা জিনিস, এগুলো কিন্তু সবাই শখ করে নিয়ে থাকে। তো শখের জিনিসটা যদি মন মতন না হয় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগবে। সেজন্য চেষ্টা করি যেন আপুদের পছন্দ হয়। তো যাই হোক, এই বিছানার চাদরটা এবার কিন্তু অফলাইনে ডেলিভারি করেছি, আর অর্ডার করেছেন আমার ছেলের বন্ধুর আম্মু। তো ভাবি হচ্ছে আমার পেজে নিয়মিত অ্যাক্টিভ, তো উনি পছন্দ করে ডিজাইনটা দিল। তো যাই হোক, অনেক দিন ধরেই ভাবি বলছিল যেন করে দিই, তো এবার হচ্ছে ফাইনালি হচ্ছে ভাবির কাজটা শেষ করেছি। আর উনি কিন্তু অলরেডি রিভিউ দিয়ে ফেলেছে আমাকে, আমার পেজে পাবেন ওনার রিভিউর ভিডিও। তো যাই হোক, কাজটা যখন করেছি বিছানার চাদরটা যখন বিছিয়েছি মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, আর কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে। আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো কালারে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, আপনাদের পছন্দ মতো কালার বা ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে কিন্তু হাতের কাজ করার জন্য আমাদের কাছ থেকে ড্রয়িং করিয়ে বা আর্ট করিয়ে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।